যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রতিনিয়ত কেঁপে উঠছে তেহরান। সরকারি স্থাপনার পাশাপাশি হামলা চলছে স্কুল, হাসপাতালে। শনিবার থেকে এখন পর্যন্ত ইরানের প্রায় ২,০০০ স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের। আইডিএফের আক্রমণে দুমড়ে মুচড়ে গেছে তেহরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস ভবন। ইরানে চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের ৫০,০০০-এর বেশি সেনা অংশ নিচ্ছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এছাড়া অঞ্চলটিতে মোতায়েন রয়েছে অন্তত ২০০ যুদ্ধবিমান ও বিমানবাহী দুটি রণতরী। দমে না গিয়ে প্রতিশোধ নিতে মরিয়া ইরান, ব্যস্ত নতুন করে সরকার গঠনে। এরই মধ্যে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে বিশেষজ্ঞ পরিষদ। তবে নবনির্বাচিত সর্বোচ্চ নেতাকেও নির্মূলের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী হুমকি দিয়ে জানান, ইরানের যে কোনো শাসন ব্যবস্থাকে ধ্বংস করবে ইসরায়েল। এছাড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েল কাঁপাচ্ছে তেহরান। চলমান অভিযানে ৬ শতাধিক মার্কিন সেনা হত্যার দাবি করেছে আইআরজিসি। যদিও যুক্তরাষ্ট্র বলছে হামলায় প্রাণ গেছে ৬ সেনার, যাদের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। নতুন করে দুবাইয়ের মার্কিন কনসুলেটের সামনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার রিয়াদের কনসুলেট ভবন ছাড়াও সিআইএর কার্যালয়ে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইরানের যে কোনো হামলা মোকাবিলার প্রস্তুতির কথা জানিয়েছে সৌদি মন্ত্রিসভা। ইরানের ২টি ক্ষেপণাস্ত্র ও ৯টি ড্রোন প্রতিহতের দাবি করেছে রিয়াদ। আইআরজিসির হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে কাতারে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অন্যদিকে লেবাননেও হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। এতে প্রতি মুহূর্তে বাড়ছে হতাহতের সংখ্যা। দক্ষিণ লেবাননের গ্রামগুলোর বাসিন্দাদের স্থান ছাড়ার নির্দেশ দিচ্ছে আইডিএফ। বাড়তে থাকা উত্তেজনার মাঝেই ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। এছাড়াও সাইপ্রাসের ব্রিটিশ বিমান ঘাঁটিগুলোতে হামলার পর দেশটির নিরাপত্তায় প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাবে লন্ডন ও প্যারিস। তবে ইরানে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার ফের নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। অন্যদিকে ইরানের পারমাণবিক বোমা তৈরির যথেষ্ট প্রমাণ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।